জামালপুরে শুকনো মরিচের সরবরাহ ভালো থাকলেও বেড়েছে দাম। মণ প্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে শুকনো মরিচ। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন প্রতিদিন এই সাপ্তাহিক এই হাটে কেমন পরিমাণ শুকনো মরিচ কেনা বেচা হয়? উজ্জ্বল, জামালপুরে এখন পুরো মৌসুম চলছে, শুকনা মরিচের মৌসুম চলছে। এখনো জামালপুরে যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলে এখনো কিন্তু অনেক শুকনা মরিচ রয়েছে এবং সেগুলো শুকানো, এমনকি বাজারজাতের কার্যক্রম চলছে। আমি যে হাটটি রয়েছে এটি জামালপুরের মেলান্দহ উপজেলার গাজীপুরে মূলত সাপ্তাহিক হাট বসে শনিবার এবং মঙ্গলবার, দুদিন হাট বসে থাকে। এই হাটে এখন যেহেতু মৌসুম চলছে, এখানে 2 থেকে প্রায় 5 কোটি টাকার শুকনা মরিচ কেনা বেচা হয়ে থাকে। আর এই হাটের যারা ব্যবসায়ী রয়েছে, ক্রেতা রয়েছে, তারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে, অর্থাৎ যদি বলা চলে ঢাকা, রাজধানী, টাঙ্গাইল, খুলনা, লাকসাম, ফেনী যে রয়েছে, অর্থাৎ এই যে জেলাগুলো থেকেই ব্যবসায়ীরা এখানে একদিন দুদিন আগেই তারা অবস্থান নিয়ে থাকে। এখান থেকে তারা শুকনা মরিচ সরবরাহ করে দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে দিয়ে থাকে। আর আজকে যদি মরিচের দাম বলি, তাহলে আজকে দেশি জাতের যে শুকনা একেবারে ভালো জাতের যে মরিচ, সেটি বিক্রি হচ্ছে ৮,০০০ থেকে ৮,৫০০, ৯,০০০ টাকা পর্যন্ত শুকনা মরিচ দেশিটা বিক্রি হচ্ছে। আর হাইব্রিড জাতের যে মরিচ, সেটি ৭ থেকে ৭,৫০০ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ এই যে রমজান মাসে কিন্তু মরিচের দাম ১ থেকে ১,৫০০ টাকা কম ছিল, সেটি কিন্তু এর ঈদ যে শুরু হয়েছে, ঈদ উল ফিতর, ঈদের পর থেকে, পহেলা নববর্ষের পর থেকে কিন্তু দামটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ ৫০০ থেকে ১,০০০ টাকা মণ বেড়ে গিয়েছে। অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছে, তারা এই মরিচগুলো বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দিচ্ছে। আর এতে করে যে দাম বাড়ছে, অন্যদিকে যে কৃষক রয়েছে প্রান্তিক পর্যায়ে, তারা কিন্তু অনেক কিছুটা লাভবান হচ্ছে। তারা এই টাকা দিয়ে তারা পরবর্তী যে ফসল সেটি করার প্রস্তুতি নিচ্ছে। আর কি বলা চলে, এই যে কাঁচামরিচের মৌসুম শেষ হয়ে গেল, এই মৌসুমে কৃষক অনেকটাই কিন্তু লস করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তার একটি কারণ হচ্ছে তারা বাজারে ভালো মরিচের দাম পায়নি। অর্থাৎ ২০ থেকে ৩০ টাকা দাম পেয়ে যে তারা লস হয়েছে, সেটি কিন্তু তারা শুকনা মরিচে পুষিয়ে নেওয়ার একটি সুযোগ তারা পেয়েছে। আর এখানকার যে এই হাটকে ঘিরে, এই চরাঞ্চলের হাটকে ঘিরে ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আরো গড়ে উঠেছে। তারা এখানে ওই সপ্তাহের বাকি ৬ দিন বা ৪ দিন ৫ দিন তারা মরিচ সরবরাহ করে এখানে স্টক করে রাখার পরবর্তী তারা নির্দিষ্ট হাটে তারা বিক্রি হয়ে থাকে। আরেকটি বিষয় বলা ছিল, এই যে হাটটি অর্থাৎ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে অর্থাৎ একটানা বিরতির পরে 10:30 থেকে 11টার মতো মরিচ, তারপর মরিচগুলো লোড আনলোডের মাধ্যমে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে তারা নিয়ে গিয়ে থাকে। আরেকটি বিষয় বলা হচ্ছে, এই যে মরিচের হাটকে কেন্দ্র করে এখানকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ব্যাংক গড়ে উঠেছে। অর্থাৎ এখানকার নিরাপত্তা অবস্থাও কিন্তু অত্যন্ত ভালো বিধায় কিন্তু এই হাট কিন্তু দীর্ঘদিন ধরে, প্রায় কয়েক যুগ ধরে কিন্তু চলে আসছে। অর্থাৎ বলা চলে চরাঞ্চলে একটি প্রত্যন্ত অঞ্চলের একটি হাট হতে কিন্তু এখানকার ব্যবসার জীবনযাত্রার মানও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। বলা চলে সব মিলে সামনের দিনগুলোতে মরিচের যে দাম, সেটি আরো বাড়বে বলে এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছে। আর বিষয় বলা চলে, এই মরিচের ভালো দাম থাকলে কৃষকরা নতুন নতুন এই মরিচ চাষে তারা উদ্বুদ্ধ হয় এবং তারা চাষে তারা অনেকটা এগিয়ে আসার একটি সম্ভাবনা থেকেই যায়। আরেকটি বিষয় বলা চলে, এই যে মরিচকে ঘিরে যে ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে, সেটিকে আরো দেখভাল করার জন্য স্থানীয় যে প্রশাসন, তাদের নজরদারির কথা জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আরেকটি বিষয় বলা চলে, না বললেই না হয়, এখানকার যে ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু এই মরিচকে দীর্ঘদিন তারা স্টক করে রাখে, এমনকি বিভিন্ন জেলা উপজেলা তারা মরিচগুলো তারা পৌঁছে দিয়ে থাকে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে মরিচ কেনাবেচার সর্বশেষ তথ্য। উজ্জ্বল। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা।